তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো তো থাকতেই হবে। গণেশ পুজো চলে গেল। আজকের আমি দেখাবো নারকেল চিংড়ি পটলের মাখা মাখা তরকারি বা দরমা। নারকেল চিংড়ি পটলের দরমা করতে লাগছে নারকেল বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সুন্দর করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে। তেল ছেড়ে এসছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর নারকেল বাটা। নারকেলটা খুব মিহি করে বেটে নেবেন কি মিক্সি করে নেবেন, যেন গালে না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, এই একই সঙ্গে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। বন্ধুরা, আমি জানি আপনারা আমার পাশে আছেন, সাহস দিচ্ছেন বলেই বলছি। তো বন্ধুরা, সবাই একবার লাইক করে দেবেন, আমি অনুরোধ করছি। দেবেন তো? এবারে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে। টমেটোগুলো গলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। দিয়ে দিয়েছি আলু ভেজে রাখা, তার সাথে দিয়ে দিয়েছি পটল ভেজে রাখা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে ওর ভেতরে সমস্ত কিছু মশলা ঢুকে গেছে। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা, দিয়ে বলেছিলাম অল্প করে জল দিয়ে হালকা হাতে এবার নাড়িয়ে নেব। একদম হয়ে যাওয়ার মতোই হয়ে গেছে। এবারে আমি 5-10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে